জাল জয়ীফ সহিহ হাদিস কত শতাব্দীর মুহাদ্দিসগণ নির্ধারণ করেছেন, বিস্তারিত বলবেন কি? জাল জয়ীফ সহিহ হাদিস এটা ৪র্থ শতাব্দীর আগ থেকেই প্রসারিত। এমনকি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও ইঙ্গিত পাওয়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন একটা কথা বলে যা রাসূল থেকে প্রমাণিত নয়, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এবার প্রশ্ন হলো, জাল কি? জাল যেটা অরিজিনাল না। ১০০০ টাকার নোট আপনারা কি মনে করেন, জাল হয় না হয় না? জাল যদি হয় ১০০০ টাকার নোট, ওইটা কি গাছের পাতার মতো না ১০০০ টাকার মতো? হ্যাঁ, ১০০০ টাকার নোট কিসের মতো? গাছের পাতার মতো? কার মতো? ১০০০ টাকার মতো। ওই টাকার মতোই কালার, ওই টাকার মতোই সাইজ, ওই টাকার মতোই সব। টাকা জাল কেন? কেন জাল? অনুমতি নাই, তাই না? ওটা অনুমতি ছাড়া বানিয়েছে, তাই ওইটা জাল। যেরকম টাকা অনুমতি না নিয়ে বানালে জাল হয়, দেখতে টাকার মতোই, ঠিক হাদিসও যদি রাসূল না বলে আর কেউ হাদিসের মতো হাদিস বানিয়ে রাসূলের নামে চালিয়ে দেয়, তখন ওই হাদিসটা জাল হয়। কথা বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির দাফন কাফন কবর খোঁড়ার কাজে অংশ নেওয়া ব্যক্তিগণ কোনো আর্থিক খাওয়া দাওয়ার বিনিময়ে নিতে পারবেন কি? জি না, এটা উচিত নয়। বিপদ থেকে মুক্তি লাভের আশায় কি কি আমল করা যায়? বেশি বেশি নেকির কাজ করবেন, যত নেকির কাজ আছে সবগুলো করবেন। জুলাই আগস্ট বিপ্লবে নিহত ছাত্ররা কি শহীদ? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সঠিকটা বললে বিপদ। বাংলাদেশে অনেক রকমের দরবার রয়েছে, দরবার সম্পর্কে ইসলাম কি বলে? আর কথায় কথায় দলিল হক্কানি দরকার, দলিল হক্কানি দরবার না। বাংলাদেশের ওই মাঝে মধ্যে আমাদের একজন আলেম মানুষ মজা করে বলতেন যে হক্কানি পীর ওইভাবে ধরবে যেভাবে হক্কানি চোর ধরো, ওইভাবে হক্কানি পীর ধরবে। হক্কানি মানে কি বোঝেন? হক্কানি পীর ওই পীর যেই পীর একজনকেও নিজের মুরিদ বানায় না, খালি আল্লাহর মুরিদ বানায়। কার মুরিদ বানায়? এই আব্দুল্লাহ আল্লাহর মুরিদ হও, ওবাইদুল্লাহ আল্লাহর মুরিদ হও, এই আমার ভক্তরা আল্লাহর মুরিদ হও। নিজের মুরিদ বানায় না। কেউ যদি একজনকেও নিজের মুরিদ বানায় তাহলে বুঝবেন ওই হলো ভণ্ড। এবার বুঝেছেন? এবার আপনি হক্কানি পীর খোঁজেন। সৌদি আরবে অনেক হক্কানি পীর পাবেন, কিন্তু বাংলাদেশে পাওয়া খুব মুশকিল। কারণ বাংলাদেশে হক্কানির নামে তারা নিজেদের পকেট ভারী করে আর নিজেদের মুরিদ করে। আর আল্লাহ তাআলা কি বলছেন? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আপনি মানুষকে বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, কোনো মানুষের দিকে নয়। এই জন্য হক্কানি পীর হলো তারা যারা মানুষকে নিজের দিকে ডাকে না। সরকারি দায়িত্বে থাকা কোনো মুসলিম ব্যক্তি হিন্দুদের পূজা মণ্ডপ পরিদর্শন করা যায় কিনা? জি না, হারাম এবং কুফরির পাপ। প্রফেশন হিসেবে খেলোয়াড় হওয়া জায়েজ কিনা? জি না, নিষিদ্ধ। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি দীর্ঘদিন হানাফি মাযহাবের অনুসারী। বর্তমানে আহলে হাদিস বা সালাফি মানহাজ সম্পর্কে জানার ও তা অনুসরণ করার আগ্রহ অনুভব করছি। দয়া করে এই মাযহাবের মূলনীতি পদ্ধতি আকীদা সম্পর্কে আমাকে দিক নির্দেশনা পরামর্শ প্রদান করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসলে আপনি যদি হানাফি হতে চান, আমি আপনাকে বলবো আপনি হানাফি হন, কিন্তু অরিজিনাল হানাফি হন। মিথ্যা হানাফি হয়ে লাভ আছে? আপনি আবু হানিফাকেই মানেন, তাহলে আবু হানিফাকে যদি আপনি মানেন, আবু হানিফার কথা মানতে হবে না? আপনি যদি আবু হানিফার কথা না মানেন, আপনি নিজে হানাফি দাবি করতে পারবেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা কোনো সহিহ হাদিস পাবে তখন ওইটা আমি আবু হানিফার মাযহাব। তাহলে বলেন তো আবু হানিফার মাযহাব কি হাদিস? তাহলে জাল জয়ীফ হাদিস কি আবু হানিফার মাযহাব? তাহলে যত জাল হাদিস আছে, যত জয়ীফ হাদিস আছে, এর একটাও আবু হানিফার মাযহাব নয়। এগুলো সব হানাফি মাযহাবের বাহিরে। আর যত সহিহ হাদিস আছে সবগুলোই আবু হানিফার মাযহাব। হারামুন
আলা মাল্লাম ইয়ারিফ দলিলি আইয়ুফতিয়া বিকালামি, কোন মুফতির জন্য বৈধ নয়, জায়েজ নয়, হারাম, যতক্ষণ পর্যন্ত না জানবে আমি আবু হানিফা দলিল নিছি কোথায় থেকে। আমি যে একটা মাসালা দিলাম, আমি যে একটা বিধান দিলাম, এই বিধানের দলিলটা কোথায় থেকে নিছি এটা না জানা পর্যন্ত আমার অনুসরণ করা তাদের জন্য জায়েজ নয়। ওয়াইজা কুলতু কাওলা ইয়াখালাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি আর ওই কথাটা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায় তাহলে তোমরা আমার কথাটা ফেলে দাও। তাহলে আবু হানিফাকেই যদি মানেন, আপনি যদি হানাফি হন তাহলে সত্যিকারের হানাফি হন, আর সত্যিকারের হানাফি হলে অবশ্যই আপনি পবিত্র কোরআন সাহাবীদের বুঝে মানবেন এবং হাদিস সাহাবীদের বুঝে মানবেন। কথা বুঝতে পারেন নাই? দুইটা জিনিস বলেন তো, আহলুল হাদিসদের দলিল কয়টা? দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস সুন্নাহ। অনেকে কিন্তু আবার হাদিস আবার সুন্নাহর মধ্যে পার্থক্য করে, কয় যে রাসূল তো 11টা বিয়ে করছে, ওটাও তো হাদিস, তো তোমরা মানো না কে? রাসূল তো দাঁড়িয়ে প্রস্রাব করছে, ওটাও তো হাদিস, তাহলে মানো না কে? তা আমি মাঝে মধ্যে বলি সুন্নাত কে আর হাদিস কি আপনারাই বলেন। তখন হানাফি সমাজের লোকেরা বলে যে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তা সমর্থন করেছেন, এটা হাদিস। আর সুন্নাত কি? রাসূল যেটা করেছেন ওইটা সুন্নাত, তাহলে ওইটা করতে হবে। তখন আমি বলি তাহলে বিয়ে কি 11টা বলেছেন না করেছেন? আপনারা কি মনে করেন? করে নাই? তাহলে আপনি আগে করেন, আপনি তো সুন্নাত মানেন, তাহলে রাসূল তো বিয়ে করেছেন, এটা তো আপনি যদি বলেন সুন্নাত মানি তাহলে আগে বিয়ে 11টা আপনি করেন। দাঁড়িয়ে প্রস্রাব আল্লাহ নবী করতে বলেছেন না করেছেন? করেছেন। ময়লার স্তূপ ছিল, বসার মতো ব্যবস্থা ছিল না, জায়গা ছিল না, পরিস্থিতির আলোকে তিনি দাঁড়িয়ে করেছেন। তা আপনি যদি কোন যে আমি সুন্নাত মানি তাহলে আগে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন। এই জন্য হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য করা যাবে না। নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? জি না। যারা নামাজ পড়ে না তারা কাফের। আমার এই বিষয়ে লেকচার আছে, দেখে নেবেন। আমি একটা মান তারাকা সালাহ ফাকাত কাফার, এমনকি ইন্না বাইনা রাজুলা বাইনা শিরকাল কুফতার কুসসালাহ, আর অনেক হাদিস এসেছে আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাত কাফা। এমনকি সাহাবীরাও বলতেন মান তারাকা সালাহ ফালা দীনা লাহু মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন লা ঈমানা লিমান লা সালাতা লাহু। আরো অনেক বর্ণনা রয়েছে, যারা সালাত পড়ে না তাদের ঈমান নেই। আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার যদি তুমি মেয়ের পিছনে পড়ো তাহলে তোমার জীবন শেষ, চরিত্র শেষ, জান্নাত শেষ। কথা কি বুঝতে পেরেছেন? এখন আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা যেন তোমার হৃদয়টাকে পরিবর্তন করে দেন। অবশ্যই ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সুদখোরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কি, এটা আলাদা ব্যাপার। সুদখোরের ইবাদত কি কবুল হবে? ইবাদত আর সুদ আলাদা জিনিস। হিন্দু বন্ধুর আমন্ত্রণে পূজায় গেলে ঈমান থাকবে কিনা? জি না, যাওয়া যাবে না। আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাত করে না কেন? আহলে হাদিসরাও করে না, হানাফিরাও করে না। কেন করে না? ইমাম আবু হানিফা জীবনে সম্মিলিত মোনাজাত করেনি। যদি কোন করেছে তাহলে কোথায় করেছে আপনি বলেন, কোন কিতাবে আছে বের করেন। আপনাকে আমি সময় দিয়ে গেলাম, ফরজ সালাতের পরে ইমাম আবু হানিফা তার সাথীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, আর তার সাথীরা আমিন আমিন বলেছেন। কোথায় আছে বের করেন। হাদিসের মধ্যে তো নাই, রাসূল তো বলে নাই, রাসূল তো করে নাই। রাসূল করেনি, সাহাবী করেনি, তাবী করেনি, তাবে তাবী করেনি, কোন মুজতাহিদ ইমাম করেনি, কোন মুহাদ্দিস, প্রসিদ্ধ মুহাদ্দিস করেনি। এখন পর্যন্ত মক্কায় নেই, মক্কা মদিনায় নেই, মক্কা মদিনার আলেমরা পর্যন্ত করে না, এমনকি আহলুল হাদিস আলেমরা করে না, এমনকি হানাফি মাযহাবের যারা বড় বড় আলেম তারা পর্যন্ত করে না। হানাফি মাযহাবের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, ওই মসজিদেও মোনাজাত নেই, ওই মসজিদেও ফরজ সালাতের পরে মোনাজাত করা হয় না, তারাও এটাকে বিদআত মনে করে। তো এইটা যে সুন্নাত আবু হানিফা করলো কোথায় আপনি বের করেন। এটা রাসূলও নাই, এটা মাযহাবেও নাই। আমি কিন্তু হানাফি মাযহাবের ছাত্র। আমার পড়াশোনা, আমি আহলুল হাদিস মাদ্রাসায় কোনোদিন পড়িনি, আমার পড়াশোনা সব হানাফি মাদ্রাসায়। এই জন্য আমি দেখেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে মোনাজাত করেনি, জীবনে মিলাদ করেনি, জীবনে কিয়াম করেনি।
কিন্তু আমরা ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিয়ে কত কিছু করি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝদান করুন। আমার কথায় কষ্ট পেলে? জি না, মৃত ব্যক্তির জন্য কুলখানি 40 করা যাবে না। যদি আপনি করেন তাহলে হ্যাঁ, আপনার যদি মনে হয় আমার ভাইটা মরে গেছে, কবর একটু আযাব হোক, তাহলে আপনি একটা 40 করে দিবেন, ইনশাল্লাহ আযাব শুরু হয়ে যাবে, আর কিছু লাগবে না। কেন? মাইয়াতের জন্য নিহায়াত অনুষ্ঠান করলে মাইয়াতকে আযাব দেওয়া হয়। কেন আযাব দেওয়া হয়? মাইয়াত যদি বলে না যায় বাবা আমি মরলে তোরা আমার নামে 40 করিস না, যদি মাইয়াত এটা বলে যায় তাহলে আর কবরে আযাব হয় না। কিন্তু মাইয়াত যদি বলে না যায় আর তার নামে যদি নিহায়াত 3 দিনা 40 7 দিনা 10 দিনা আরো কত দিন আছে এগুলো যদি পালন করে কেউ, তাহলে মাইয়াতের কবরে আযাব দেওয়া হয়। মুসলিমের নিহায়াত অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে। এজন্য সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।